যেই দিনে 3.5 হাত মাটির এই দেহ থেকে যখন তোমার আমার পোশাকগুলো খুলে নেওয়া হবে, আর কোনো ক্ষমতা থাকবে না। এই এলাকার আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম যতক্ষণ পর্যন্ত জীবিত আছে নাম ধরে ডাক দেবে যে আব্দুল করিমের বাড়ি যাচ্ছি, আব্দুল জব্বারের বাড়ি যাচ্ছি। যখন মৃত্যুবরণ করবে তখন ঘোষণা চলে আসবে আব্দুল জব্বার মৃত্যুবরণ করছে। বাড়িতে যে যাবে সেই বলবে লাশটা কোথায়? আব্দুল জব্বার আর বলবে নাকি? বলবে লাশটা কোথায়? ঘর থেকে লাশ বাহির কর, লাশ বাহির করে 3.5 হাত মাটির নিচেই দাফন কর। আর ঘরের ভিতরে রাখা যাবে না। মনে করছেন যে সন্তানের জন্য জানমাল সব কুরবানি করছেন, ওই সন্তান হয়তো আপনার লাশটা ঘরে রাখবে না। রে মুসলমান নাও, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই সন্তানই বলবে এই লাশটা ঘর থেকে বাহির করে নিয়ে যাও। সম্পদের কোনো মূল্য আছে নাকি? সম্পদের কোনো মূল্য নাই। সম্পদ একদিন মাটির সাথে বিলীন হয়ে যাবে, আমি আপনিও মাটির সাথে বিলীন হয়ে যাব, কিন্তু আবার একদিন আল্লাহ তাআলা উঠাবে। প্রত্যেকটা মানুষকে যখন দাফন করা হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দাফন করার সময় দুনিয়ার মানুষদের স্মরণ করাই দেয়। যখন দাফন করে মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটির ভিতরে দাফন করা হলো, আবার মাটির থেকেই তোকে উঠানো হবে। মাটিতে সৃষ্টি করা হইলো, মাটির ভিতরেই তোকে রেখে গেলাম, আবার এক সময় মাটির থেকেই তোমাকে উঠানো হবে। মাটির মানুষ মাটির বাড়ি গেল, শুধুই পড়ে রইল স্মৃতি। কিছুদিন পরে স্মৃতি আর থাকবে না। তোমার বাঁধা ঘর, টাকা পয়সা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 800 পাওয়া যায়, দুপুর পর্যন্ত করলে 500 পাওয়া যায়। ওই 800 টাকা পাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত কামলা দিলাম, কিন্তু এই সম্পদ 500-100 করে জমাইতে জমাইতে ব্যাংকে রেখে দিলাম, তুমি ভোগ করার সুযোগ পেলে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিলাম, এই সম্পদকে তুমি 3 ভাগ করো। যদি 3 ভাগ করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই সম্পদের ভিতরে বরকত দেব। বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। কোথায় হতে আগমন, কোথায় যেতে হবে রে, কোথায় হতে আগমন, কোথায় যেতে হবে রে, কি কারণে পাঠাইল জানা নাহি হলো রে, কি কারণে পাঠাইল জানা নাহি হলো রে। নদীর একুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহব্বতে জোরে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, কে খুশি হয়? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বলেন
আসমানের নিচেই জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে নাকি যার নামের প্রশংসা করলে, সুবহানাল্লাহ বললে, যার নামের প্রশংসা করে তাকে উপরে উঠাই দিলে এই পরিমাণ সওয়াব হবে, এমন কোন কথা আছে নাকি? কিন্তু আমাদের যে প্রতিপালক, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার শুকরিয়া স্বরূপ আমার নিয়ামত পাওয়ার পরে, সবচাইতে ছোট্ট নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে গিয়ে জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবান খুলে জোরে সরে আশপাশের মানুষ যাতে বুঝতে পারে এখানে লোক সমাগম কম নয়, অল্প সংখ্যক লোক হইলেও আমাদের আওয়াজ এমন হবে, যারা বাড়িতে ঘুমিয়ে আছে, দোকানপাটে এদিক সেদিকে আছে, তারা বুঝতে পারবে যে ওখানে লোক কম নাই, ওখানে প্যান্ডেল ভর্তি লোক আছে। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ। এমন মুসলমান আছে না নাই? আজান হয়ে যায় তখন কাজের স্পিরিট বেড়ে যায়। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল ঈশার সময়, ঠিক না ভাই? ঠিক। রাত যত গভীর হয় বিনোদন তত বেড়ে যায়। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, এতটুকু জাগলো না কবরের ভয়। মুসলিম নাম নিতে পেলে না তো লাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বড় খুদরা শামসুল হুজুরির আন্তরিক উদ্যোগে আজকের 12তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান আজাদি সাহেব, ঢাকা। বিশেষ অতিথি মুফতি সাকাওয়াত হোসেন, মুফতি ইসহাক আল হাবিবি, আর স্থানীয় উলামা ইকরামগণ। আল্লাহ তাআলা সবার ইলমের ভিতরে বারাকাত দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিল আপনারা এসে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারণ মাহফিলে আসলে আমরা সবাই খুশি হইলেও একজন বেজার হয়, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? দুনিয়ার সমস্ত মানুষ খুশি, কিন্তু একজন বেজার, তার নাম হলো শয়তান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলার সাথে শয়তান কথা দিয়ে আসছে যে আল্লাহ আপনার বান্দারা ইবাদত বন্দেগী করবে আর আমি নিমিষের ভিতরে সেই ইবাদত বন্দেগী সব বরবাদ করে দেব। এই ওয়াদা সে করে আসছে। এখন আজকের যে মাহফিল এখানে হচ্ছে, এলাকায় এই কয়জন লোক না আরো লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে মহব্বত করি, যাদেরকে ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পৌঁছায় দিতে চাই, শুধুমাত্র তাদেরকে কবুল করেই জান্নাতের এই বাগানে বসার সুযোগ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে আসছি, আমরা সবাই আল্লাহ তাআলার মেহমান।
এই মাজলিসের ভিতরে আসার কারণে আমাদের সম্মান বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যেই মাজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কেমন বেষ্টনী দিয়ে থাকে রে বাবা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই মাহফিলের ওই আল্লাহ তাআলার গুণগান যেখানে গাওয়া হয়, ওর চতুর্দিক দিয়ে ফেরেশতারা এমন ভাবে বেষ্টনী দিয়ে থাকে, একজনের কাঁধের উপর আরেকজন ফেরেশতা ওঠে, এইভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত বেষ্টনী দিয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বেষ্টনী দিয়ে তারা কি ক্ষান্ত থাকে? না না, তারা বেষ্টনী দিয়ে আল্লাহর আরশ থেকে ওই মাজলিসের ভিতরে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার সাকিনা বর্ষণ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মাজলিসের ভিতরে আসছি অনেক দামি। কেমন দামি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত ঠিক, দুনিয়া ঠিক, ইবাদত ঠিক, আখিরাত ঠিক। ইবাদত ঠিক নাই, দুনিয়াও ঠিক নাই, আখিরাতও ঠিক নাই। যার ইবাদত ঠিক, তার দুনিয়াও ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসলমান, আমি তোমাকে ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আজান হয়ে যাবে মসজিদে, ওই সময় আর কোনো অজুহাত চলবে না, আর কোনো অজুহাত, কোনো বাহানা চলবে না। যদি মনে করো যে নামাজ না পড়ে ঘোরাঘুরি করলে কি হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে বান্দা, জান্নাতকে আমি উন্মুক্ত করে দিয়েছি। রাসূল হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। এখন এই এলাকার একজন বড় ক্ষুদ্র মৃত্যুবরণ করল, নামাজ কালাম ঠিক নাই, জান্নাতের চাবি পাবে নাকি? আল্লাহ তাআলা কয়, জান্নাতের চাবি আমি ছেড়ে দিয়েছি রে বান্দা। এই জান্নাতের চাবি কামাই করে নেওয়ার দায়িত্ব আমি তোমাকেই দিয়ে দিলাম। ইচ্ছা করলে চাবি হাতে নিতে পারো, আবার ইচ্ছা করলে চাবি দুনিয়াতে ফেলে রেখে আসতে পারো। বিদেশ 10 বছর থেকে সুন্দর একটা বিল্ডিং নির্মাণ করেছে, তৈরি করছে, তালাও মারছে, কিন্তু চাবি নাই, ঢুকতে পারবে নাকি? তালা ভাঙা ছাড়া উপায় নাই, কিন্তু জান্নাতের তালা কি ভাঙা যাবে নাকি? দুনিয়াতে ক্ষমতা চলে, দুনিয়ার তালা তুমি ভাঙতে পারবা, কিন্তু জান্নাতের তালা ভাঙার ক্ষমতা তোমার নাই। দুনিয়াতে তোমার মাতব্বরি চলে, দুনিয়াতে তোমার নেতাগিরি চলে, মৃত্যুবরণ করছো, তোমার আর কোনো নেতার কোনো পাওয়ার নাই, নেতার আর কোনো কাজ নাই। বাইসে আছো, আমলি করো, বিএমপি করো, বড় নেতা, তোমার অনেক দাপট আছে, কিন্তু মৃত্যুবরণ করো, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আর কোনো পাওয়ার তোমার থাকবে না। আমাদের কালীগঞ্জের এমপি আনোয়ারুল করিম আনার ভারতে গেছেন কাজে, আর ফেরত আসেন। তার দলের মানুষেরাই তাকে হত্যা করে ফেলছে। এখন যদি আমাদের কালীগঞ্জের মানুষ মনে করে আবার সামনে যখন আমলিক আসবে এমপির আমরা নিয়ে চলে আসবো, পারবে নাকি? কিন্তু সরকার যাদেরকে গুম করে রাখছিল তাদের কিন্তু সরকার চলে যাওয়ার পরে ফেরত আনা গেছে। আয়না ঘর, বিভিন্ন ঘরের ভিতর থেকে ছাড়াই নিয়ে চলে আসছে। কিন্তু যেই আয়না ঘরের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইল রে মুসলমান, ওই আয়না ঘরের থেকে কি আর এই এমপি মন্ত্রী সরকার পরিবর্তন হইলে আল্লাহর ওই আয়না ঘর থেকে বের করা যাবে নাকি? ওখান থেকে আর কোনোদিন বের করার সুযোগ নাই, আর কোনোদিন বের করতেও পারবে না। এই জন্য ক্ষমতা তোমার ক্ষমতা দুনিয়াতে চলে, আখিরাতে তোমার ক্ষমতা আর চলবে না। ক্ষমতা এমন ক্ষমতাই, জঙ্গলের ভিতরে সিংহ অনেক ক্ষমতাশীল, সমস্ত বাঘ যারা আছে সবাই মিটিং করে সিংহকে জানালো যে আপনি আমাদের সম্মানিত একজন মেহমান, অনেক শক্তি আপনার, আপনি আমাদের ভিতর থেকে যার মনে চায় তার ধরে খান।
তা আমরা একটা রুটিন করছি, আপনার আর কষ্ট করে বনের ভিতর থেকে আপনি এত ক্ষমতাশীল মানুষ, এত দাপটলা মানুষ, জোর করে দাবলায় দুবলে ধরে শিয়াল বানর যা পান তাই খান, আপনার এরকম খাবার খাওয়ার দরকার নাই। আমরা একটা রুটিন করছি, আপনার সকালে আমরাই পাঠাবো একজন খাবারের জন্য, দুপুরে একজন পাঠাবো, এরকম ভাবে রুটিন অনুযায়ী আমরাই আপনার কাছে পাঠাবো। এখন সিংহ চিন্তা করছে কথা তো ঠিকই, আমি ক্ষমতাশীল মানুষ, আমি চেয়ারে বসে থাকবো, আমার দাপট নিয়ে আমার সম্মান নিয়ে বসে থাকবো, আমি কেন বনের ভিতর দৌড়ে ধরে খাবো? এটা তো হয় না আসলে। এখন সিংহ চেয়ারে বসে আছে, এখন বনের ভিতরে সবাই মিটিং করে কার আগে পাঠানো যায়। এখন যদি এই মজলিসের ভিতর থেকে দুইজনের ধরে কোয়া হয়, ওই খালগুলো ওই বিলের ভিতরে নিয়ে তোমরা যাবা, একটা চিঠি দিলাম, চিঠিতে লেখা রয়েছে তোমরা দুজন যাওয়ার সাথে সেনারা ধরে কুপায়ে কেটে 3-4 ভাগ করে ফেলবে, কেউ যাবে নাকি? ওই পড়ার পরে কেউ যাবে? এখন বনের ভিতরে যারা আছে সবাই বলবে, এখন কে কার আগে পাঠাবে? পাঠাবে না সবচেয়ে ছোট প্রাণী খরগোশের পাঠাবে। খরগোশের কয়েকটি ছোট মোটো আছে, তুই আগে যা, সকালবেলার নাস্তাটা তুই সেরে দিয়ে। এখন সিংহর কাছে কেউ কি মৃত্যু নিজের জান দিতে চায় নাকি? একবার পিছাই একবার সামনে আগাই, এই করতে করতে নাস্তার টাইম শেষ। দুপুরের আগ মুহূর্তে সিংহর দরবারে হাজির। সিংহ ডাক দিয়ে কয়, আমার নাস্তা দেওয়ার কথা ফজরের পরে, এখন আসছে জোহরের সময়, এত দেরি হইল কেন? এখন খরগোশ ডাক দিয়ে কয়, সিংহ আপনি আমাদের দেশের বাদশাহ, এই বনের বাদশাহ, আসার পথে দেখলাম আপনার মতন সিয়ারাওয়ালা আর একজন বাদশাহ, সে বলে ও কি বাদশাহ, ওর চাইতে আমি হলো বড় বাদশাহ, আমি তোকে খাবো। পথের মধ্যে ওই সিংহকে ডাক দিয়ে বললাম, যে সিংহর কাছে আমার যাওয়ার কথা বলছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে আসি। এখন স্যার আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি। এখন সিংহ ডাক দিয়ে কয়, আমি তো বনের বড় বাদশাহ, বনের রাজা, আমার চাইতার রাজা কে, চল তো দেখে আসি কে রাজা। এখন খরগোশ দেখার জন্য নিয়ে গেছে কুয়ার পাড়ে। কুয়ার নিজের পানির ভিতরে মুখ দিলে নিজের চেহারা দেখা যায় না। এখন সিংহ কুয়ার পাশে গিয়ে মুখ দিয়ে দেখে, যেরকম হা করে শক্তি দেখায়, দেখে যে ওই পাশে তো সেও একই রকম দেখে। সিংহ লাফ দিয়ে কূপের ভিতরে পড়ছে, যে আমাকে সে হা করে দাঁত দেখাচ্ছে, আমাকে খাবে এরকম ভাব দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, লাফ দিয়ে কুয়ার ভিতরে পড়ছে। কুয়া ছোটখাটো কুয়া, মাথা ঢুকছে, পাছা রয়েছে উপরে, এখন আর নড়াচড়া করতে পারে না। খরগোশ উপরতে ডাক দিয়া কয়, এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা চলছিল, মাথা নিচের দিকে গেছে, পাছা গেছে উপরে, এখন আর ক্ষমতা তোমার চলবে না। বনের ভিতরে যাওয়ার পরে জোহরের সময় যা রুটিন ছিল, সে কয় এবারটা তো আমার মরণ আছে, তুমি ফিরে আসলে কিভাবে? খরগোশ ডাক দিয়ে এমন একটা কাজ করেছি, তার ক্ষমতা আর কিছুই নাই, ইচ্ছা করলেও কূপ থেকে উঠে আসে আর আমাদের খাইতে পারবে না। এই জন্য মুসলমান শোনো, তোমার আমার ক্ষমতা জমিনের উপরেই থাকতে পারে, জমিনের ভিতরে আর কোনো ক্ষমতা থাকবে। এই দিনে 3.5 হাত মাটির এই দেহ থেকে যখন তোমার আমার পোশাকগুলো খুলে নেওয়া হবে, আর কোনো ক্ষমতা থাকবে না। এই এলাকার আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম যতক্ষণ পর্যন্ত জীবিত আছে নাম ধরে ডাক দেবে যে আব্দুল করিমের বাড়ি যাচ্ছি, আব্দুল জব্বারের বাড়ি যাচ্ছি। যখন মৃত্যুবরণ করবে তখন ঘোষণা চলে আসবে আব্দুল জব্বার মৃত্যুবরণ করছে। বাড়িতে যে যাবে সেই বলবে লাশটা কোথায়? আব্দুল জব্বার আর বলবে নাকি? বলবে লাশটা কোথায়? ঘর থেকে লাশ বাহির কর, লাশ বাহির করে 3.5 হাত মাটির নিচেই দাফন কর। আর ঘরের ভিতরে রাখা যাবে না। মনে করছেন যে সন্তানের জন্য জানমাল সব কুরবানি করছেন, ওই সন্তান হয়তো আপনার লাশটা ঘরে রাখবে না। রে মুসলমান নাম, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই সন্তানই বলবে এই লাশটা ঘর থেকে বাহির করে নিয়ে যাও। সম্পদের কোনো মূল্য আছে নাকি? সম্পদের কোনো মূল্য নাই। সম্পদ একদিন মাটির সাথে বিলীন হয়ে যাবে, আমি আপনিও মাটির সাথে বিলীন হয়ে যাব, কিন্তু আবার একদিন আল্লাহ তাআলা উঠাবে। প্রত্যেকটা মানুষকে যখন দাফন করা হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দাফন করার সময় দুনিয়ার মানুষদের স্মরণ করাই দেয়। যখন দাফন করে মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষ তোকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটির ভিতরে দাফন করা হলো, আবার মাটির থেকে তোকে উঠানো হবে। মাটিতে সৃষ্টি করা হইল, মাটির ভিতরেই তোকে রেখে গেলাম, আবার এক সময় মাটির থেকেই তোমাকে উঠানো হবে। মাটির মানুষ মাটির বাড়ি গেল, শুধুই পড়ে রইল স্মৃতি। কিছুদিন পরে স্মৃতি আর থাকবে না। তোমার বাধা ঘর, টাকা পয়সা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 800 পাওয়া যায়, দুপুর পর্যন্ত করলে 500 পাওয়া যায়। ওই 800 টাকা পাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত কামলা দিলাম, কিন্তু এই সম্পদ 500-100 করে জমাইতে জমাইতে ব্যাংকে রেখে দিলাম, তুমি ভোগ করার সুযোগ পেলে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিলাম, এই সম্পদকে তুমি 3 ভাগ করো। যদি 3 ভাগ করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই সম্পদের ভিতরে বরকত দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কেমন 3 ভাগ করব? সবচাইতে ছোট্ট কিতাবের ভিতরে একটা ঘটনা দেখছিলাম। কিতাবের ভিতরে লেখছে, বেহেশতে জিওর সম্ভবত কিতাবের ভিতরে দেখছিলাম, একজন ব্যক্তি জমিনের ভিতর দিয়ে হাঁটতেছে। হঠাৎ মেঘের ভিতর থেকে আওয়াজ আসে, অমুক ব্যক্তির জমিনের উপরে পানি দিয়ে দাও। এমন হয়েছে নাকি এলাকায়? মাঠের ভিতরে চাষ করতে গেছে, মেঘ থেকে আওয়াজ আসছে যে জব্বারের বইতে পানি দাও। হয়েছে নাকি? হয় না। হবে কিভাবে? মানুষ হলো কষার চাইতে খারাপ হয়ে গেছে। মানুষ গরু ছাগল জবাই করতে গেলে চিন্তা করে, কিন্তু মানুষ জবাই করতে গেলে চিন্তা করে না। ঠিক না ভাই? ঠিক না। যে আল্লাহর দাবি করছিল শৈলকুপায়, আমি আল্লাহ, আমার সাথে ক্ষমতাশীল কেউ নাই, এলাকার ভিতরে কথা বলবে কে? তাকে খবর আছে। শৈলকুপায় এমন একটা জায়গা, দিন দুপুরে কুপায় 2 ভাগ করে ফেল, কোনো মাতব্বরি চলে। পুলিশ কয়দিন আগে পুলিশ রাত্রি যাচ্ছে, পুলিশ ধরে গলার থেকে এটা 2 ভাগ করে ফেলছে সেই এলাকায়। কোন আল্লাহ দাবি করছে, দিন দুপুরে ধরে আল্লাহর কুপায় কেটে ফেলছে। আমরা যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহকে কেটে ফেলা সম্ভব নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে মক্কার ভিতরে শুরু করলেন। আবু জাহেলের গোষ্ঠী কয়, মুহাম্মদ আবার নতুন ধর্ম কোনতে নিয়ে আসলো? আমরা মূর্তির সামনে মাথা নত করি, একজন দাঁড়ায় মতে আর একজন পুজো করে, ঠাকুরের সামনে দুধ কলা দিই, ঠাকুর খায় না, কুকুর শিয়ালে খায়, এইরকম পুজো করি। মুহাম্মদ আবার নতুন ধর্ম নিয়ে আসলো কোন জায়গা? মুহাম্মদ ডাক দিয়ে কল, আমি এমন এক জায়গা থেকে ধর্ম নিয়ে আসলাম, যেই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা এমন একটা ধর্ম, যেই ধর্ম যে পালন করবে, এই ধর্ম পালন করলে তার স্থান হবে জান্নাত, আর এই ধর্ম যে পালন করবে না, তার স্থান হবে জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রথম কুরআনুল কারীম তার উপরে ওহী আসলো, গুহার ভিতরে ধ্যানে আছেন, এমন সময় তার উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ রাসূল কাঁপতে কাঁপতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। ল্যাপটপ মুড়িতে শুয়ে আছে, শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, মুহাম্মদ তোমার আর বাড়িতে থাকা হবে না। এতদিন পর্যন্ত 40 বছর ইচ্ছা করলে ঘুমিয়েছো, ইচ্ছা করলে বাজারে গেছো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছো, এখন আর তোমার কম্বল মুড়িতে ঘুমাই থাকার জন্যই কোরআন তোমার উপরে নাজিল করি নাই, কোরআন তোমার উপরে নাজিল করেছি। এই কোরআনের বাণী মুসলমানদের, বেধর্মীদের কাছে দাওয়াত পৌঁছে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছা। দাওয়াত পৌঁছাতে যখন শুরু করলো, পাহাড়ের উপরে দাঁড়ায় যখন সবাহ বলল, ওই সময় মাইক এইগুলা ছিল না, পাহাড়ের উপরে দাঁড়ায় সবাহ বললে সবাই একত্রিত হয়ে যেত। সবাই একত্রিত হয়েছে, অনেক কথা। এক পর্যায়ে বলল যে আমি একটা ধর্মের প্রচার করব, সে ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, সবাই কালেমা পড়ে মুসলমান হও। আবু লাহাব ডাকতে বললে, এটা হয় কেমন করে? মূর্তির সামনে মাথা নত করি, কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রয়েছে, আমরা মূর্তির সামনে মাথা নত করি, আগুনকে সিজদা দিই। এখন তোমার আল্লাহ আবার কোত্থেকে আসলো? ওই আল্লাহর পায়ে সিজদা দেওয়ার আমাদের সময় নাই। এই বলে আবু লাহাব পাথর উঠাইয়া আল্লাহ রসুলের গায়ে নিক্ষেপ করলো। বলেন না নাউজুবিল্লাহ। অনেক কথা এরকম আল্লাহ রসুলের মারলো। দাওয়াত দিতে গেছে তায়েফের ময়দানে, বিভিন্ন জায়গায় পোলাপান পাথর মারছে, গায়ে থুতু দিছে,
কূপের ভিতরে ফেলছে, নামাজ পড়তে গেছে রাস্তার ভিতরে কাটা দিয়ে রাখছে, কূপ খনন করে রাখছে, কূপের ভিতরে পড়ছে। এত নির্যাতন করার পরে এই দ্বীন ইসলাম কি মাটির নিচে চাপা পড়ছে নাকি? আরো জোরে জোরে বলেন, চাপা পড়ছে নাকি? এক বাদশা ফিরাউন ওই সময়ের যারা আলেম ওলামা ছিল, ইসলাম ধর্মের অনুসারী, সবাইকে দাওয়াত দিয়েছে। কেন দাওয়াত দিয়েছে? রাজপ্রাসাদের লোকেরা বললেন, আমাদের জাহাপনা আপনি সবাই দাওয়াত দিচ্ছেন, কারণটা কি? আপনি তো ইসলাম ধর্ম মুসার সৈন্যদের দেখতে পারেন না, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, কারণটা কি? ফিরাউন ডাকতে বললেন, এই দাওয়াত দেয়া সেই দাওয়াত না। আর আলেম ওলামা মনে করছে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, সরকার দাওয়াত দিয়েছেন, হয়তো সোনার প্লেটে খাতি দেবে, অনেক আদর আপ্যায়ন করবে, হাদিয়া দেবে, টাকা পয়সা দেবে, স্বর্ণার দিরহাম এগুলো দেবে। কিন্তু ফিরাউন ডাকতে বললেন, এইগুলোকে আমার মজলিসে নিয়ে আসার পরে, পেট পুরে খাওয়ানোর পরে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। তাই নিয়ে এসে খাওয়ানোর পরে কোপ দিয়ে 2 ভাগ করে করে নদীতে ফেলে দিল। এরপরেও কি মুসার অনুসারী, মুহাম্মাদের অনুসারী দুনিয়ার থেকে বিদায় হয়েছে নাকি? যেখানে ইসলাম ধর্ম আছে সেখানেই মুসলমান আছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ তাআলার অনুসরণ করি, ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গভীর রাত্রে আমি আল্লাহ তাআলার দিকে হাত বাড়ায়া বলবা, আল্লাহ আমি বিপদে পড়েছি, ওই সময় তোমার ডাকে সাড়া দেব। দিন হোক রাত হোক, যে সময় আমি আল্লাহ তাআলাকে ডাক দিবা, সেই সময় আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনুপমে তোমার গুণগান গাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমাদের রব থাকলে আমাদের টেনশন আছে নাকি? চিন্তা নাই, পেরেশানি নাই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আসছেন, ওই যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তাদের টাকা পয়সা সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কারণটা কি? দিন প্রচার করতে গিয়ে যুদ্ধের ময়দানে শরীক হতে হয়েছে। যুদ্ধের তরবারি ঢাল সরকি কেনার জন্য, যুদ্ধের আসবাবপত্র কেনার জন্য তারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করেছেন। একদিন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাইতে হবে, দিন ইসলাম প্রচার করতে হবে। এখন তোমাদের যা কিছু আছে আমার দরবারে, আল্লাহ তাআলার এই দরবারে হাজির করো, আমি রাসূলের দরবারে হাজির করো, মসজিদে হাজির করো। সব সাহাবী বাড়িতে চলে গেছেন। হযরত উসমান জিন নুরাইন প্রথমে সম্পদ নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, উসমান, বাড়িতে কি রেখে আসছো আর তুমি কি নিয়ে আসছো? উসমান ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, 25% নিয়ে আসছি। কিন্তু এত পরিমাণ নিয়ে আসছি যে সম্পদ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। গাড়ি শুদ্ধ মসজিদে নববীর বাহিরে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা 5 টাকা দিতে গেলি ফকির আসছে ভিক্ষা সাথী, একবার মাথাতে পা পর্যন্ত তাকাই বলি, কিসের ভিক্ষা, কিসের সাহায্য? মেয়ে বিয়ে হচ্ছে। এত সুন্দর মানুষ তুমি, হাত পা সব ঠিক আছে, তোমার মেয়ে বিয়ে হচ্ছে না, সাহায্য? এত কথা বলার পরেও 5 টাকা দেওয়া হয় না। এমন মুসলমান আছে না? কৃপণকে আল্লাহ তাআলা বলেন, কৃপণের স্থান জাহান্নাম। দেখবেন বন্ধু বান্ধব একসাথে গেছে রাজ হোটেলে খাতি, যার পরে যে এটা সবচেয়ে কৃপণ বকিল, বারবার পকেটে হাত দেই, আজকে বিলটা আমি দিয়ে দিই, পকেটে হাত দিয়ে রাখি, কিন্তু পকেট থেকে মানি ব্যাগ বের হয় না, ভিতরে আইটে গেছে। যে সময় বের হচ্ছে ওই সময় খালি হাতের স্থান হলো জাহান্নাম, আর দানশীলের স্থান হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একদল মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে যাবে। হাসরের ময়দানে সবাই বলবে, এত বড় পাগড়ি পরা টুপি পরা ইরা কারা? ইব্রাহিম জাতির পিতা। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার পিছে পিছে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে যাচ্ছে, ইরা কারা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, এ নবী ইব্রাহিমের পিছে পিছে যারা যাচ্ছে
এরা হলো আল্লাহর রাস্তায় দান করে মসজিদ নির্মাণ করেছে, এতিম মিসকিন অসহায়দের সাহায্য করেছে। এই জন্য তাদের স্থান ইব্রাহিমের সাথে জান্নাত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এখন উসমান 25% সম্পদ আল্লাহর রাসূলের দরবারে হাজির করছেন। দ্বিতীয় নম্বরে আবু বকর ওমরকে ডাকতে বলতেছেন, ওমর তুমি আল্লাহর রাস্তায় কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? ওমর ডাকতে বলেন, ও পয়গম্বর, যা সম্পদ ছিল অর্ধেক নিয়ে আসছি, 50% নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেন নাই কতটুক নিয়ে আসছো, কয় গাড়ি নিয়ে আসছো এটা বলেন নাই, তোমার সম্পদ থেকে কতটুক নিয়ে আসছো। এরপরে আবু বকরের সিরিয়াল, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমার রাস্তায় কতটুক পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার যা ছিল সব সম্পদ আপনার দরবারে হাজির করছি, আর আল্লাহ এবং তার রাসূলের বরকত আমার বাড়িতে রেখে আসছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসলে আর কোনো চিন্তা আছে নাকি? আপনাদের মনে আছে নাকি চিন্তা? আর কোনো চিন্তা নাই। আবু বকর পাশ হয়ে গেল, সবাই পাশ। আবু বকর সব দিয়ে দিয়েছেন, আরো বেশি ফার্স্ট ক্লাস পাস হয়েছে। একজন 33 পেয়েও পাস হলো, আর একজন 100 পেয়ে পাস হলো। দুই পাশ কি একরকম নাকি? টাইনে টিনে কোন রকম গেছে পাস হয়ে, আর একজন পরিপূর্ণ 100 পেয়ে পাস হয়েছে। দুইজনের সিরিয়াল একরকম না। আবু বকর ফার্স্ট ক্লাস পাস হয়েছে। মক্কা মদিনার ভিতরে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মক্কা মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত উসমান জিন নুরাইনের খাদ্য গাড়ি ভর্তি মাল মক্কার ভিতরে প্রবেশ করতেছে। এমন সময় মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে ডাক দিয়ে বলতেছেন, ও উসমান, আপনার সম্পদগুলি আমাদের কাছে লাভে বিক্রয় করে দেন। দেখছেন না ওই চট্টগ্রাম বিভিন্ন জায়গায় চাঁদপুর বন্যা হয়েছে, সে 70 টাকার মুড়ি হয়েছে 500 টাকা কেজি। ঠিক না বে ঠিক? আমরা এমন মুসলমান জুলুম করতে করতে একবারে সে আসমান পর্যন্ত চলে যাচ্ছে। এখন উসমানকে অফার দিচ্ছে, উসমান আপনার যে সম্পদ আছে 25% লাভ দিয়ে আমরা ক্রয় করে নিচ্ছি। উসমান ডাক দিয়া কয়, না 25% লাভে আমার সম্পদ বিক্রয় করব না, 50% দিচ্ছি, না তাও দেব না, 80% দিচ্ছি, তাও দেব না। মক্কা মদিনার ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিসের কারণে? দুর্ভিক্ষ, খাবার নাই, ওই 100% লাভ দিয়ে ক্রয় করলে আমাদের লাভ আরো হাতে আছে। 70 টাকার মুড়ি যদি 500 টাকা হয়, 200 টাকাতে কিনে 500 বিক্রি করলে লস আছে নাকি? মক্কা মদিনার ব্যবসায়ীরা ডাক দিয়ে বলতেছেন, উসমান আপনার এই সম্পদ 80% লাভ দিয়ে আমরা ক্রয় করতেছি, না তাও দেব না, 100% সমান সমান লাভ দিচ্ছি, দেন। উসমান ডাক দিয়ে কয়, না তাও দেব না। কারণটা কি? উসমান ডাক দিয়ে কয়, এমন একজন ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করি, যাকে মাল দিলে সে 10 গুণ লাভ দিয়ে আমার থেকে ক্রয় করবে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসায়ীর খবর আপনারা জানেন নাকি? এই ব্যবসায়ীর খবর হলো, মক্কা মদিনার ব্যবসায়ীরা ডাকতে বলেন, উসমান এমন খবর তো আমরা জানি না, এই ব্যবসায়ীকে তোমার সাথে ব্যবসা করে আমাদের খবর দাও, আমরাও তার সাথে ব্যবসা করি। উসমান ডাক দিয়ে বলেন, আমি যে আল্লাহ তাআলার পায়ে সিজদা দিই, যে আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা দিন 16 কেজি অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, মৌত দিচ্ছেন, ওই আল্লাহ তাআলার এই মক্কার ভিতরে দুর্ভিক্ষ আসছে, ওই দুর্ভিক্ষর সময় মানুষের সামনে বিনামূল্যে খাবারগুলো আমি বিতরণ করে দেব, বিনিময় আল্লাহ তাআলা 10 গুণ সম্পদ দুনিয়াতে আমাকে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন 10 গুণ সম্পদ দেবে? প্রমাণ হাদিসের ভিতরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে আনার ক্রয় করে বাড়ির দিকে যাচ্ছে ফাতেমার জন্য। ফাতেমা অসুস্থ। পথে মধ্যে ভিক্ষুক ডাক দিয়ে কয়, হে আলী, তোমার ব্যাগের ভিতরে কি? কয় আনার। আমি রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছি, অনেকদিন জ্বর আসছে, তোমার ওই আনারের অর্ধেক আনার আমাকে দাও, খাইলে হয়তো সুস্থতা লাভ করবে। উসমান জিন নুরাইন, যে 2 নূরের অধিকারী, আল্লাহর রাসূলের 2 জন কন্যাকে যে বিবাহ করছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আনার অর্ধেক কেটে ফকিরকে অর্ধেক দিয়েছে আর অর্ধেক ব্যাগের ভিতরে। ফকির অর্ধেক খাওয়ার পরে কয়, হে আলী, আনার অর্ধেক খেয়ে আমার একটু সুস্থতা ফিল হচ্ছে, এ কি দুনিয়ার ভিক্ষুক নাকি? জোরে বলেন, দুনিয়ার ভিক্ষুক নাকি? আর অর্ধেক ব্যাগের ভিতরে আছে, আমাকে দাও। পরিপূর্ণ আনারই ভিক্ষুককে দিয়ে আলী বাড়িতে গেলেন, লজ্জিত হচ্ছেন। ফাতেমার জন্য একটা আনার কিনলাম, প্রতিমধ্য ভিক্ষুককে দিয়ে আসলাম। হযরত আলী যাই দেখেন ফাতেমা বাড়ির দরজার সামনে অপেক্ষা করতেছেন। ফাতেমা কি আমাদের এলাকার ফাতেমার মতো নাকি? আমাদের এলাকার ফাতেমার যদি 40 কেজি রক্ত থাকে, 39 কেজি রক্ত এলো সুদ, ঘুষ, মদ, জিনা, বিভিন্ন কাজ করে রক্ত তৈরি হয়েছে। কিন্তু আল্লাহর রাসূলের মেয়ের নাম ফাতেমা, যার মাথার থেকে পা পর্যন্ত এক ফোঁটা রক্ত হারাম টাকায় তৈরি হয়নি। ফাতেমা অপেক্ষা করতেছে। আলীকে বলতেছেন, আলী বাজারে গেলেন আনার ক্রয় করার জন্য, আনার কিনছেন কিনা? বলেন, কিনছিলাম, ফকিরকে দিয়ে দিয়েছি। ফাতেমা ডাকতে বলেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন, আর আমি অসুস্থ নই, জ্বর সবকিছু আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। বাড়ির ভিতরে দুইজন আছেন। এমন সময় আল্লাহ রাসূলের বিরুদ্ধ সাহাবী সালমান ফারসি এসে ডাকতে বলতেছেন, আলী তাড়াতাড়ি ঘর থেকে বের হও, মাথার তালু ফেটে গেল, কারণ আমার মাথার ভিতরে আল্লাহ রাসূল আনার দিয়ে দিয়েছে, আনার গুলি তুমি নাও। আলী ডাক দিয়ে বললেন, আনার মাথার থেকে নামানোর দরকার নেই, পরীক্ষা করে দেখে আমার জন্য পাঠাইছে কিনা। গুনে গুনে দেখে 9টা আনার আছে। কয়টা? 9টা আনার আছে, তাহলে হবে না। আমি একটা দান করেছি, 10টা দেওয়ার কথা। উসমান দান করেছে 10 গুণের আশায়, এখন যদি 9 গুণ আসে তাহলে কইল নাকি? আল্লাহর কথা তো ঠিক থাকলো না, রাসূলের কথা ঠিক থাকলো না। 10 গুণ আসবে, 9টা আনার আসছে, তাহলে এটা আমার না, অন্য জনের জন্য, তুমি তার কাছে নিয়ে যাও। সালমান ডাক দিয়ে কয়, না, এটা আল্লাহর রাসূলের কাছে অপরিচিত একজন ব্যক্তি আসছে, যার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, সে এসে দিয়ে গেছেন, বলছেন আলীর বাড়িতে দেওয়ার জন্য। পথ ভুলে আসি না, আপনারই। আলী ডাক দিয়ে কয়, যদি আমার হবে তাহলে আমার জন্য 10টা আসার কথা, 9টা আসছে কেন? এখন সালমান ফারসি ডাক দিয়ে কয়, অপরিচিত ব্যক্তি, যার কোনোদিন দেখি নাই, সে আনার নিয়ে আসছে। কি কারণে? পরীক্ষা করার জন্য। একটা আনার আমার এই জামার নিচে রাখছিলাম, এই যে আলী, তোমার 10টা আনার পূরণ হয়ে গেল। আলী এখন ডাক দিয়ে কয়, দান করছিলাম একটা, আল্লাহ দিল কয়টা? একিন থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। আমাদের একিনও নাই, বিশ্বাসও নাই, কিছুই নাই। তা মালকে কয় ভাগে ভাগ করার কথা বলছে আল্লাহ তাআলা? 3 ভাগে ভাগ করার কথা বলছে। সম্পদকে যদি 3 ভাগে ভাগ করা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা দেবে, আখিরাতেও দেবে। এইজন্য আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, বেশি বেশি। আল্লাহর রাস্তায় যদি খরচ করা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলার টাকা পয়সার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কি টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? তোমার 10 মণ দান হয়েছে, 1 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর ঘরে মনে চাইল নাই, 1 মণ নিয়ে যে আল্লাহর রাইন দেখালো, এরম নাকি? সম্পদের ওসর দেওয়া লাগে, যাকাত দেওয়া লাগে, ফিতরা দেওয়া লাগে। কারণটা কি? আল্লাহর হয়তো গুদমে চাল কমে গেছে, হয়তো 2 মণ দিয়ে দিলাম ধান। এমন কিছুই না রে মুসলমান। সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তোমার সম্পদ পবিত্র হলো, আল্লাহর কিছুই হলো না। আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারাই তোমার সম্পদ পবিত্র হলো। আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার খেদমত কর, আল্লাহর রাস্তায় দান কর, কয়েকটা কবিরা গুনাহ ক্ষমা করবে না। এর ভিতরে একটা হলো পিতামাতার অবাধ্য সন্তান। এমন সন্তান আছে না নাই? পিতামাতার গাল মুখে থাবড়ায় ফেলাই দিয়ে চলে যায় সন্তান। পিতা একটা কথা বলছে, গাল মুখে 2 থাবা দিয়ে যাইছে। বুড়োর কথা কোন শোনার সময় আছে নাকি? আমার গায়ে শক্তি কম নাকি? এমন সন্তান আছে না নাই? ছোট বাচ্চা দেখবেন রাস্তা দিয়ে ওজু যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, শোলা নিয়ে আসে, চাকার ভিতর চালাই দিয়ে হাসে, খিলখিল করে আসে, হুজুর কেমন লাগছে? আবার আব্দুর রহমানের সন্তান রাস্তার পাশে এসে বুকে হাত বাঁধে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? 2 জন শিশু একরকম নাকি? একজন চাকার ভিতরে লাঠি চালাই দিয়ে হুজুর কেমন লাগছে, আরেকজন সালাম দেয় কেমন লাগছে। শিখছে কোন জায়গা থেকে? প্রথম স্কুল হলো পিতা মায়ের কোল থেকে শিখছে। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকেও আবার সন্তানের প্রতি ইহসান করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পিতামাতার প্রতি যদি ইহসান করা হয়,
আবার পিতামাতাও সন্তানের প্রতি যদি ইহসান করে, আল্লাহ তাআলা বলেন তোর মা যেই দোয়া করবে আমি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার সময় শেষ, এই জন্য গজলটা বলে শেষ করে দেব। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। কিন্তু যাচ্ছি শৈলকুপা, মার সাথে দেখাও নাই, দোয়াও নাই, কিছু নেই। আর মোটরসাইকেল স্টার্ট দিলাম, পিক আপ মোড়া দিলাম, গেলাম ছিল পথে যে অ্যাক্সিডেন্ট করে মরে গেলাম। কিন্তু মার কাছে যদি দোয়া নিয়ে যাওয়া হয়, মা সব সময় দোয়া করে। মা সব সময় অপেক্ষা করে আমার সন্তান শৈলকুপায় যাচ্ছে, বিদেশ যাচ্ছে, বারবার মোবাইলের দিকে বারবার ফোন দেয় কোন পর্যন্ত কি অবস্থা। দোয়া নাই, কিছু নাই, মার সাথে বলা কোয়া নাই, গেলাম চলে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও।